হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি আমরা দেখো যে ফাংশনটা যেটা আমরা বলি সেটা হচ্ছে ক্লাস 11-এও আছে এবং ক্লাস 10-এও আছে। তো এই ট্রিগোনোমেট্রি ফাংশন নিয়ে আমরা একটু ডিসকাস করব। দেখো তো ট্রিগোনোমেট্রি ফাংশনটার জন্য আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? এটাকে আমরা কি বলেছিলাম? পিথাগোরাস উপপাদ্য বলেছিলাম, ঠিক আছে? পিথাগোরাস উপপাদ্য কি ছিল বলতো? এই কোণটা ছিল 90 ডিগ্রি, এইটাকে আমরা কি বলেছিলাম? এটাকে বলেছিলাম লম্ব, এইটাকে বলেছিলাম ভূমি, আর এইটাকে বলেছিলাম আমরা অতিভুজ। কেমন? পিথাগোরাস উপপাদ্য আমরা এটা জেনেছিলাম, লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। এবার ত্রিভুজে যদি নাম দাও এ বি আর সি যদি নাম দাও, তাহলে পিথাগোরাস উপপাদ্য আমরা কি জেনেছিলাম? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ তার হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা জানতাম। কি জানতাম? লম্ব তার হোল স্কোয়ার প্লাস ভূমি তার হোল স্কোয়ার সমান অতিভুজ অতিভুজ তার হোল স্কয়ার। এটা কিন্তু আমরা কোথায় জানি? না জানি আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে জানি। পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা কিন্তু এইটা থেকে কিন্তু আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হয়। তো ত্রিকোণমিতির যে কনসেপ্ট, সেই ত্রিকোণমিতির কনসেপ্ট কিন্তু আমাদের এই পিথাগোরাস উপপাদ্য থেকে এসছে। তো কিভাবে করব দেখো, এই যে কোণ আমি যেটা এঁকেছি, এই কোণটা হচ্ছে আমার থিটা। ওকে, এই কোণটা যদি আমার থিটা হয়, থিটার সাপেক্ষে তোমার যেটা থাকবে সেইটাকে আমরা লম্ব ধরবো। তার মানে বুঝতেই পারছো এই অ্যাঙ্গেলটা তোমার হয়ে যাবে থিটা। ওকে, তাহলে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে থিটার সাপেক্ষে তুমি যদি এইটাকে এ বি সি বলো, এটাকে লম্ব, এটাকে ভূমি, আর এটাকে যদি অতিভুজ বলো, তাহলে তুমি সাইন থিটা কনসিডার করবে। কি করবে? না সাইন থিটা কনসিডার করবে। আচ্ছা সাইন থিটা কি জিনিস? না সাইন থিটা ইজিক্যাল টু তুমি লিখবে থিটার সাপেক্ষে এটা লম্ব আর এটা অতিভুজ। তাহলে সাইন থিটা সমান যেটা তুমি ডিফাইন করবে লম্ব বাই অতিভুজ। কেমন? সাইন থিটা সমান তুমি লিখবে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে যদি কস থিটা সমান লিখি, মানে এটা ডিফাইন করতে হবে, ত্রিকোণমিতির মেন পোর্শন এটা। সাইন থিটা সমান কস থিটা সমান তুমি লিখবে ভূমি বাই অতিভুজ। কেমন? ভূমি বাই অতিভুজ। তাহলে সাইন থিটা সমান আর কস থিটা সমান ডিফাইন, ব্যাস এই দুটোই হচ্ছে তোমার মেন। এবার যে তুমি বলো ট্যান থিটা সমান কি হবে? না ট্যান থিটা সমান তুমি লিখতে পারো সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? এটা ডিফাইন করছে এগুলোকে। সাইন থিটা বাই কস থিটা যদি লিখো, তাহলে লিখবে তুমি সাইন থিটা বাই কস থিটা। এবার তুমি বলো সাইন থিটার মান কত? লম্ব বাই অতিভুজ, আর এটা ভূমি বাই অতিভুজ। তাহলে এটাকে যদি তুমি লেখো লম্ব বাই অতিভুজ, আর এটাকে যদি তুমি লেখো ভূমি বাই অতিভুজ, দেখো অতিভুজ অতিভুজ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে লম্ব বাই ভূমি। ওকে, তার মানে তুমি পেয়ে যাবে ট্যান থিটা। বুঝতে পেরেছো? এবার আমাকে কিছু ট্রিক জানতে হবে। ট্রিক মানে কি? এইটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে কি হতে পারে দেখো তো। আমি যদি সাইন থিটাকে উল্টে দিই, তাহলে অতিভুজ বাই লম্ব হবে, আর অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কোসেক থিটা। মনে থাকবে? তাহলে কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা। কস থিটাকে যদি উল্টে দিই তাহলে কি হবে? সেক থিটা। সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা। এটাও তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে? তাহলে সাইন থিটা যেমন বললাম এটার সাপেক্ষে এটা লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। আচ্ছা ট্যান থিটা মানে কি বললাম? লম্ব বাই ভূমি। তাহলে সেক থিটা মানে যদি 1 বাই কস থিটা যদি উল্টে দেওয়া হয়, তাহলে এই 1 বাই কস মানে কি হবে? অতিভুজ বাই ভূমি হবে তোমার। আর সাইন থিটা কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা। তাহলে যদি সাইন থিটার মান যদি তোমার লম্ব বাই অতিভুজ হয়, তাহলে এটার মান অবভিয়াসলি অতিভুজ বাই লম্ব হবে। বুঝতে পেরেছো? এই পার্টটুকু তোমাকে জানতে হবে। এবার দেখো তো কিছু আমাদের ত্রিকোণমিতির যে ফর্মুলা সেটা তোমাকে জানতে হবে। কি রকম ত্রিকোণমিতির ফর্মুলা? না ত্রিকোণমিতির ফর্মুলা ধরো আমাদের তিনটে ফর্মুলা আছে। একটা হচ্ছে ধরো আমি যদি বলি সাইন থিটা, আচ্ছা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। আচ্ছা এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, আমাকে যেটা প্রুভ করতে হবে। তা আমি কি বললাম যে সাইন থিটার সমান আমি কি জেনেছিলাম? লম্ব বাই অতিভুজ, তাই তো? তাহলে সাইন থিটার সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, দেখো আমি কি করে প্রমাণ করছি। দেখো এই ফর্মুলাটাকে আমরা প্রমাণ করব, ঠিক আছে? তাহলে দেখো আমি লিখলাম কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে আমি প্রুভ করব। সাইন থিটার মান কি জানি? লম্ব বাই অতিভুজ তার হোল স্কয়ার, আর এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ তার হোল স্কয়ার। তাহলে দেখো ওপরে হচ্ছে লম্ব স্কয়ার
বাই অতিভুজ তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে ভূমি স্কোয়ার বাই অতিভুজ তার হোল স্কোয়ার। কেমন, বুঝতে পেরেছো? এবার তুমি যদি বলো অতিভুজ তার হোল স্কোয়ার যদি তুমি লসাগু করে দাও, তাহলে ওপরে হবে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমি তো পিতার উপর জানি অতিভুজ তার হোল স্কোয়ার, তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই অতিভুজ তার হোল স্কোয়ার বাই অতিভুজ তার হোল স্কোয়ার, কেটে গেলে পরে 1 হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু 1 নম্বর একটা মানে প্রুফ। এবার ধরো তুমি যদি বলো আরো দুটো ফর্মুলা আছে, কি ফর্মুলা আছে বলো, সেকে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। একই রকম ভাবে তুমি সেক থিটা ট্যান থিটার মান যদি পুট করো তাহলে তুমি 1 পেয়ে যাবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটে কিন্তু ফর্মুলা আমাদের আছে, ঠিক আছে। আর দুটো আছে যেটা, আর ফর্মুলা কিছু নেই, কিন্তু তোমাকে লিখতে হবে সাইন থিটা কি জিনিস, কস থিটা কি জিনিস তোমাকে জানতে হবে, ঠিক আছে। কিভাবে এটাকে ডিফাইন করব না, সাইন থিটা ডিফাইন করব লম্ব বাই অতিভুজ, কস থিটা ডিফাইন করব ভূমি বাই অতিভুজ, আর এদের যে রেসিপ্রোকাল টার্ম মানে হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা জানতে হবে, সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। ট্যান থিটা সমান 1 বাই তোমাকে জানতে হবে কট থিটা, কেমন, এইটুকু তোমাকে কিন্তু জানতে হবে। এবার তুমি যদি বলো এটার কি এটাই নাম, না, এটা হচ্ছে তোমার যেমন সাইন থিটা এটা শর্ট ফর্ম, ঠিক আছে, এসআইএন থিটা এটা শর্ট ফর্ম লিখছে, এর একটা বড় নাম আছে, ঠিক আছে। কোসাইন হয়তো কোসাইন আছে, সাইন আছে, ঠিক আছে, এরকম নাম আছে, সেটাকে শর্ট ফর্মে লেখা যায়। বেশ, এবার দেখো আর একটা যেটা ত্রিকোণমিতি আমাদের যে মেন পোর্শন যেটা, সেটা হচ্ছে তোমার ত্রিকোণমিতির মান তোমাকে জানতে হবে। তো দেখো, তো মান জানার একটা নিয়ম আছে, খুব শর্টকাটে আমরা করব। দেখো, তুমি যদি মনে করো এই বক্সের একটা মান বের করবে, ঠিক আছে, মনে করো তোমার এখানে 30 ডিগ্রি আছে, এখানে ধরো মনে করো 45 ডিগ্রি, এখানে মনে করো 60 ডিগ্রি, আর এখানে মনে করো 90 ডিগ্রি, আর এখানে মনে করো 0 ডিগ্রি, এটা তোমার ধরো আছে। এবার ধরো তুমি মনে করো এখানে মান বের করবে, কি বের করবে না, প্রথমে যদি তুমি বলো সাইন থিটা যদি বলো, তাহলে তুমি ধরো এই পোর্শনটা তুমি ধরো যদি বলো সাইন থিটার আমি কি মান বের করব, কেমন, সাইন থিটার বের করব, কস থিটার বের করব, আর ট্যান থিটা বের করব। আমার আছে তো অনেকগুলো আছে, কিন্তু অত মনে রাখার দরকার নেই, শুধুমাত্র সাইন কস মনে রেখে বাকিগুলো আমরা বের করে নেবো। সাইন এটা ধরো মনে করো কট থিটা, এরকম তুমি ধরো কনসিডার করেছো। এবার ধরো আমি বললাম যে সাইন থিটার কয়েকটা মান তুমি মনে রাখবে কেবল, যে সাইন 30 মান হচ্ছে 1/2, ওকে, সাইন 45 মান হচ্ছে 1/√2, আর সাইন 60 মান হচ্ছে √3/2, ওকে, এইটুকু তুমি মনে রাখলে। এবার দেখো আমি কি বলেছিলাম যে সাইনের ঠিক উল্টোটা হচ্ছে তোমার কস, সাইনের উল্টো হচ্ছে কোসেক। এবার আমি ব্যাপারটা বলছি যে কোসেক থিটা তুমি বের করো, তাহলে এটাকে জাস্ট উল্টে দিলে কোসেক থিটা পেয়ে যাবে, ঠিক আছে। আমি যদি এখানে কোসেক থিটা লিখি, কোসেক থিটা, ঠিক আছে, তাহলে কোসেক থিটার তুমি মান কি করে বের করে বলো, সাইনের উল্টো আমি কি বলছিলাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা আমি জানি, তাহলে কোসেক থিটার মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, তাহলে বলো এই কোসেক 30 এর মান 2 হয়ে যাবে, কোসেক 45 এর মান √2 হয়ে যাবে, আর কোসেক 60 এর মান 2/√3 হয়ে যাবে। বলো বুঝতে পারলে কিনা? যেহেতু আমার ডেফিনেশনে বলা আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, তাহলে এটাকে উল্টে দাও। এবার তুমি বলছো কস থিটা যা সাইনের 60 এর মান যা হবে, কস 30 এর মান কিন্তু তাই হবে, তাহলে √3/2, 45 এর মান একই হবে এদের, আর এটার মান হয়ে যাবে হাফ, বুঝতে পেরেছো? এবার তুমি যখন ট্যান থিটা বের করবে, তাহলে ট্যান থিটার সমান আমি কি ফর্মুলা জানতাম বলো, ট্যান থিটার সমান হচ্ছে আমার সাইন থিটা বাই কস থিটা আমার ফর্মুলা। তাহলে সাইন বাই কস যদি করি, তাহলে এইটা বাই এইটা যদি করি, তাহলে তোমার দেখো আসবে কত, √3, এটা বাই এটা যদি করি তাহলে তোমার আসবে 1/√3, ওকে, 1/√3 আসবে, কারণ এইটা সাইন থিটা মানে 1/2, সাইন থিটা মানে হচ্ছে তোমার 1/2 বাই হচ্ছে তোমার √3/2, তাহলে 2 যদি কেটে তাহলে 1/√3 পড়ে থাকবে, ঠিক আছে। তো ট্যান থিটা সমান কি পেয়েছিলাম আমি, সাইন থিটা বাই কস থিটা, পুট করে দাও, আর এইটা বাই এইটা করলে পরে 1 আসবে, আর এইটা বাই এইটা করলে পরে তোমার আসবে √3, বুঝতে পেরেছো? এবার আমি কি জানি, দেখো কট থিটা সমান কি বলো, কট থিটা সমান কি জানি বলো, 1/tan থিটা, কেমন, তাহলে ট্যান থিটা যদি 1/tan থিটা হয়, তাহলে এটাকে জাস্ট উল্টে দাও, তাহলে এটা হবে √3, এটা 1, এটা 1/√3,
বুঝতে পেরেছো? দেখো সব টেবিলটা বের করে নিলাম। তাহলে একটাই মাত্র মান আমার জানতে হবে, সেটা হচ্ছে সাইন থিটা। সাইন 30 মান হাফ, সাইন 45 1/√2, আর সাইন 60 √3/2। এই তিনটে যদি মনে রাখতে পারো, বাকিগুলো তুমি কিন্তু এই ফর্মুলার সাপেক্ষে তুমি কিন্তু বের করে নিতে পারো। ঠিক আছে, এবার দেখো এখন কিন্তু বাকি আছে 90 ডিগ্রি, আর এগুলো বাকি আছে। এবার দেখো cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, ঠিক আছে, cos 0 ডিগ্রি মান কিন্তু 1, cos 90 মান হচ্ছে তোমার 0। বুঝতে পেরেছো? তাহলে cos 90 যদি 0 হয়, তাহলে sin 0 এর মান হচ্ছে 0, sin 90 হচ্ছে 1। জাস্ট উল্টে দাও এটাকে। ঠিক আছে, এবার দেখো tan। tan যদি তুমি করো, তাহলে tan হচ্ছে sin থিটা বাই cos থিটা, তার মানে tan থিটা তাহলে 0/1, তার মানে কি হবে তোমার 0 হবে। আর tan 90 বলো 1/0, 1/0 আমাদের আনডিফাইন্ড হয়, তাহলে এটা ইনফিনিটি হবে। ঠিক আছে, এবার তুমি cot থিটা করবে, cot থিটা মানে 1/tan, তাহলে 1/tan যদি করা হয়, তাহলে 0/0 মানে হচ্ছে, আচ্ছা ধরো cot যদি তুমি বলো তাহলে উল্টো হবে। তাহলে এটা দেখো cot থিটা মানে হচ্ছে 1/tan, তাহলে 1/tan যদি করো তাহলে 1/0 মানে এটা ইনফিনিটি। ঠিক আছে, আর এখানে দেখো তো 1/tan তাহলে হচ্ছে 1/infinity, 1/infinity মানে হচ্ছে তোমার, ধরো আমি বলতে চাইছি যে cot থিটা মানে হচ্ছে তোমার, cot থিটা সমান কি জানি আমরা, cot থিটা সমান tan, তার মানে হচ্ছে sin বাই cos, মানে cos থিটা বাই sin থিটা। তাহলে cos থিটা কোনটা বলো, cos থিটা বাই sin থিটা মানে 0/1, তার মানে হচ্ছে 0। বুঝতে পেরেছো? আর পড়ে থাকলো তোমার কোসেক থিটা, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা। তাহলে 1 যদি sin থিটা হয়, তাহলে 1/sin থিটা, sin থিটা মানে হচ্ছে 0, তাহলে 1/0 মানে ইনফিনিটি। ওকে, কোসেক, কোসেক 0 ডিগ্রি মান। আর কোসেক হচ্ছে তোমার 90 ডিগ্রি মানে কি বলতো, তাহলে হচ্ছে কোসেক 90 ডিগ্রি, তার মানে হচ্ছে কোসেক মানে হচ্ছে 1/sin, 1/sin মানে 1/1 মানে 1। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে তোমার অঙ্ক। এবার হচ্ছে কোসেক, তোমার এটা ঠিক লিখলাম, কোসেক থিটা ইকুয়াল টু ইনফিনিটি, মানে কোসেক মানে হচ্ছে 1/sin, তাহলে কোসেক থিটা তার মানে হচ্ছে 1/sin থিটা। কেমন? তাহলে 1/sin যদি আমি 0 বলি, তাহলে sin 0 মানে কত, 1/sin 0 মানে 0, তার মানে ইনফিনিটি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে বক্স। তাহলে তোমাকে এই জায়গাটা তোমাকে মুখস্থ করে রাখতে হবে। বুঝতে পেরেছো? মুখস্থ করার কোনো জায়গা নেই, শুধু এইটুকু মান মনে রাখলে তোমার কিন্তু কাজটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার তুমি চলো, অ্যাজ ফর এক্সাম্পল তুমি বলে একটা কোশ্চেন, একটা 14 ডিগ্রি, ঠিক আছে, তুমি ধরো 16 মিনিট আর 24 ধরো সেকেন্ড তুমি একটা কনসিডার করলে, এই ধরনের কোশ্চেন। এবার তুমি এইটাকে তুমি ডিগ্রিতে কনভার্ট করবে। ঠিক আছে, তো ডিগ্রিতে কনভার্ট করার জন্য দেখো তোমার যেটা লাগবে সেটা হচ্ছে 40 ডিগ্রি, 16 মিনিট আর 24 যেটা সেকেন্ড, সেটাকে তুমি 60 দিয়ে ডিভাইড করে নাও, তাহলে এইটা কি হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে। এবার দেখো এই দুটো সেকেন্ড তোমাকে অ্যাড করে নাও, তাহলে 14 ডিগ্রি প্লাস তুমি হচ্ছে 16 প্লাস 24/60, এটা ধরো পুরোটা আমার ধরো মিনিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে 40 ডিগ্রি প্লাস এটা যদি আমি ক্যালকুলেট করি 16 প্লাস 24/60, তাহলে তোমার এটা হয়ে যাবে 16 2/5। ওকে, 12 দিয়ে কেটে দাও, তাহলে এটা হবে 14 ডিগ্রি প্লাস তোমার হয়ে গেল, এটা হচ্ছে যদি ক্যালকুলেট করো তাহলে 82/5, এটা কিন্তু মিনিট। এবার তুমি এই জায়গাটা থেকে আবার তুমি ডিগ্রিতে কনভার্ট করবে, তাহলে 82/5 এইটাকে যদি আবার 60 দিয়ে ডিভাইড করো, তাহলে এটা হয়ে যাবে কিন্তু ডিগ্রি। কেমন? তাহলে 60 দিয়ে ডিভাইড করলে কত হবে, তাহলে 40 ডিগ্রি, আর এটা যদি ডিগ্রি কনভার্ট করো 41/150, এটা কিন্তু হয়ে যাবে ডিগ্রি। এবার এই দুটোকে তুমি ক্যালকুলেট করে যেটা পাবে সেটা হচ্ছে তোমার ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। কারণ যখন ডিগ্রিতে তুমি কনভার্ট করবে তখন তুমি জাস্ট ডিভাইড করবে, আর ডিগ্রি থেকে যখন মিনিট আর সেকেন্ডে কনভার্ট করবে তখন তুমি মাল্টিপ্লাই করবে। অ্যাজ ফর এক্সাম্পল সাপোজ ধরো তোমাকে আমি যদি বলি, আমি তো তোমাকে বললাম যে 85 পয়েন্ট সাপোজ ধরো 12 ডিগ্রি, এটাকে তুমি ডিগ্রি মিনিট আর সেকেন্ডে কনভার্ট করবে। তাহলে দেখো আমি কি করতে পারি, 85 প্লাস 0.12 এটা ডিগ্রি, এটাও আমার ডিগ্রি। বুঝতে পেরেছো না পারোনি? বলো, দেখো 85.12, তাহলে 85 প্লাস 0.12, তুমি যদি 85.00 তুমি আর 0.12 যদি অ্যাড করো তাহলে 85.12 হবে। তাহলে এই দুটোকে ভেঙে লিখলাম। এবার তুমি বলছো এটাকে 85 ডিগ্রি, এবার এইটাকে দেখো এটা 12/100 করতে পারি, এইটাকে ধরো আমি কি বলছি মিনিটে কনভার্ট করবো, তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই করে নাও। ঠিক আছে, এই দেখো যদি মাল্টিপ্লাই করো 60 দিয়ে, তবে কিন্তু আমার এটাকে ডিগ্রি আর মিনিটে কনভার্ট করতে হবে। যখন ডিগ্রি আর মিনিটে কনভার্ট করবে তখন মাল্টিপ্লাই করবে, আর যখন রিভার্স হবে তখন ডিভাইড করবে। ঠিক আছে, তাহলে 85 ডিগ্রি, আর এইটাকে দেখো আমি যদি 0 0 ক্যান্সেল করে দিই, তাহলে 6 × 12 / 10, তাহলে এটা হচ্ছে এইরকম। তাহলে 85
ডিগ্রি, আর এটা যদি পয়েন্টে তুলতে 7.2 মিনিট, তাহলে 85 ডিগ্রি প্লাস 7 মিনিট, আর এটা লিখে 0.2 মিনিট। বুঝতে পেরেছো? এইবার মিনিটটাকে তুমি সেকেন্ড বলে আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তোমার কি হলো 85 ডিগ্রি, এটা হচ্ছে 7 মিনিট, 0.2 ইন্টু 60, এটা কি হয়ে যাবে বলো সেকেন্ড হয়ে যাবে। এইটুকু ক্যালকুলেট করলেই তোমার অ্যান্সার পেয়ে যাবো।